হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ২৬শে মার্চ মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২৬শে মার্চ মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার টেলিফোনে রয়েছেন। সৌভিক, কলকাতা হাইকোর্ট আর কি নির্দেশ দিল? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে আগামী ২৬শে মার্চ দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদ তারা রামনবমী উপলক্ষে এই শোভাযাত্রা করতে পারবে। এই শোভাযাত্রা শিবপুর বি কলেজ থেকে শুরু হয়ে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত গিয়ে শেষ হবে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। এই যে শোভাযাত্রা হবে সেখানে সর্বাধিক ৫০০ জন ব্যক্তি থাকতে পারবেন। কোনো রকম ধাতব অস্ত্র বা লোহার কোনো রকম অস্ত্র প্রদর্শনী চলবে না এবং সেখানে সম্পূর্ণভাবে প্রতীকী যা অস্ত্র রয়েছে সেগুলো দেখাতে হবে। এছাড়াও যে পতাকা নিয়ে যাওয়া হবে সেই পতাকা নিয়ে যাওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে কিভাবে এই গোটা বিষয়টা পরিচালনা করতে হবে। এবং এছাড়াও যেটা বলা হয়েছে যে এই গোটা মিছিল থেকে বা শোভাযাত্রা থেকে কোনো উস্কানিমূলক কথাবার্তা বলা যাবে না এবং লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সব মিলিয়ে একগুচ্ছ শর্ত আরোপ করে এই যে মিছিল বা শোভাযাত্রা চলছে সেই শোভাযাত্রার অনুমতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে এর আগে মিছিলের উদ্যোক্তাদের বক্তব্য ছিল তারা যখন পুলিশের কাছে আবেদন করেছিলেন, পুলিশের তরফ থেকে রুট পরিবর্তন করে তারপরে এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা অর্থাৎ মিছিলের উদ্যোক্তারা এই রুট পরিবর্তনের ক্ষেত্রে আগ্রহী ছিলেন না। ফলে সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাদের যে কাঙ্ক্ষিত রুট সেই রুটেই কিন্তু এই মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে।